সাফল্য। যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম, চেষ্টা, নির্ধারণ, নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন। একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু আমার এটা মনে হয়, আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে। শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে। শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন। প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না, আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে, তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা। আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন, এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে, এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি দেখেন কি দিয়ে? দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে? ভাবুন। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই। দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায়, যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করায়। উদাহরণ হিসেবে চন্দ্র। চন্দ্র আমরা সবাই দেখেছি। বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে, আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন। এই হলো দৃষ্টিভঙ্গি। যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, সম্ভ্রম রাখেন, তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন। এবারে দেখুন, যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয়। এটার কারণ দৃষ্টিভঙ্গি। এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন, নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন, আর আনন্দে বলুন রাধা রাধা।